সুপ্রভাত। এখন আমি আছি কামারকুণ্ডু স্টেশনে। আজ হচ্ছে 21শে জুলাই সোমবার, বাবার বার। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি জম্মুর উদ্দেশ্যে। জম্মু থেকে যাব বাবা অমরনাথের দর্শনে। তো চলুন, আজকে একটা ছোট্ট ট্রেন জার্নি, সেটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে খাওয়া দাওয়া, ট্রেন জার্নি সবই আছে। তো আপনারা দেখতে থাকুন ট্রাভেল উইথ লালটু। আর যদি পারেন তো একটু সাবস্ক্রাইবটা করে দেবেন। চলুন যাওয়া যাক। আছি এখন কামারকুণ্ডু স্টেশনে। ট্রেন ঢুকবে মোটামুটি 12টা 46-এ। এটা কি চানা? বাহ, দাদা আমি তোমার দিওয়ানা। বাহ, এটাই তো মজা। ট্রেনে যাবো, বসবো, খাবো, ঘুরবো, এটাই তো মজা। মজা আর কি। চানাটা কেমন হয়েছে? চানাটা এটা কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কেমন হয়েছে মেজদা? এদিকে এদিকে ভালো। হেভি হয়েছে, হেভি। মায়ের দেওয়া পাস্তা অসাম জিনিস, কি অসাম লাগছে। জাস্ট অসাধারণ। ব্যাটারি কিন্তু ফেটে না না কিচ্ছু অবি তো হচ্ছে না, এখানেই হয়। কাজ করছি লাইটে জ্বালবে। ইঞ্জিনিয়ার ডাক্তার, ইঞ্জিনিয়ার ডাকবো, মিস্ত্রি ডাক্তার। আর লুকি করে তো মেলুম সত্যি তোমার তোমার চাপ দিতে লাগবে। চার্জ বেশি দিয়ে দিয়েছে হয়তো, ওই জন্য ফেটেছে। না না চার্জও দিই কিন্তু নিচে কমান আমি তো দেখব। চশমা বার করছে। বাথরুম ওরকমই হয়। আরে যা পেরেছে সব ঢুকে দিয়েছে এই না। কিন্তু এখানে আসল কাজ প্রথম কাজ হচ্ছে এটা বন্ধ করা, ঠিক আছে? তারপরে অন্য কিছু কাজ আছে। এই মুহূর্তে আমাদের ট্রেন বর্ধমান জংশনে এসে দাঁড়িয়েছে। তো আমরা এখানে একটু নামি, নেমে দেখি। বর্ধমান জংশন, বর্ধমান জংশনে হল্ট কত মিনিট? 5 মিনিট। 5 মিনিট হল্ট। এটা হচ্ছে জম্মু তাওয়ের বাথরুম। ইন্ডিয়ান টয়লেট দিয়েছে। সাথে কিছু ইনস্ট্রাকশন, শাওয়ার ফাওয়ার সেরকম কিছু নেই স্নান করার জন্যে।
জাস্ট একটা টয়লেট আর একটা এই দেওয়া আছে। এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি পানাগড় স্টেশনে। পানাগড়ের 2 মিনিটের হল্ট আছে। যাই হোক, পানাগড় স্টেশনটা খুব ভালো। আমি যতখানি পারবো কভারেজ করবো, দেবো কভার করে। রাত্রের দিকটা হয়তো হবে না, বাট যতটুকু পারবো যেখানে যেখানে হল্ট দেবে ট্রেন আমি যাব, কভার করবো। এটা কি কাশ্মীরি আলুর দম, তাই তো? বাহ, চানা মশলা কয়? কাশ্মীরি আলুর দম কেমন হয়েছে? দারুণ দারুণ, খুব সুন্দর। দেখি আমি একটু টেস্ট করে দেখি। দা একটু ছিঁড়ে দাও দেখি। দেখি তো। ও শুধু খাচ্ছে। ফ্যান্টাস্টিক। ভাতটা এবার চানা মশলাটা কেমন অবস্থা? ভাতটা কালকে হয়তো বলতে হবে। দারুণ। চানা মশলা দিয়েছি, নাও চানা মশলা নাও। চানা দেখো দারুণ। কেমন হয়েছে বলো? চানা একটু রুটি দেখি তো। এই এটা কি বলে? থ্যাংক ইউ বলে দাও। লুচি আছে এখন। লুচি রাত্রিবেলা হবে, ঝালের চা দিয়া দুধ জাল লুচি। দমে কি হ্যাঁ, এই খেতে হবে। ওটা পেয়ারা কিন্তু খেতে হবে। হ্যালো, হ্যাঁ বলো। দেখি একটা লুচি দাও তো আমাকে। তোমার পরিবেশনে লুচি আসছে। দেখি কচুরি চানা মশলা দিয়ে কেমন খেতে লাগে। লুচি আর পেয়ে যাবে। লুচি আর বাহ, আলুর দমটাও সেরা হয়েছে। খাওয়ার পর ফলা, তাই তো? এখনো বলা যে আপেল কোথায়? আপেল? আপেল আপেলের দেশেই তো যাওয়া হচ্ছে। আপেল কাটবে? আপেল কাটবো। দুপুরে খেতে খায়। এই হাতটা দেখো আরে না, পেয়ারার টেস্ট আছে। পেয়ারার টেস্ট আছে। না, মশা খেয়ে দেখো। বলছে হ্যাঁ দুপুরবেলা তো খা, রাত্রিবেলা খায়। রাতটা কি করছে? খাবার ভিডিও করতে যায় নিজে। এখন আমরা আছি আসানসোল জংশন। গাড়ি এইমাত্র ঢুকলো 3:18, 2 মিনিট মতো লেট আছে। তো আসানসোল জংশন ঢুকলাম এইমাত্র, দেখতে পারেন। এখন আমাদের ট্রেন আসানসোল ছেড়ে যাচ্ছে। স্পিড মোটামুটি আমার ওই 65 to 75 এরকম কিছু আছে। মোটামুটি 7 মিনিট মতো লেট আছে। আমাদের সিগন্যালের জন্য হচ্ছে প্রবলেম হচ্ছে। পাশের লুপ লাইনে একটা কয়লার গাড়ি দাঁড়িয়ে আছে, মানে ওটা হচ্ছে মালগাড়ি দাঁড়িয়ে আছে। পাশের ট্র্যাক দিয়ে ভোপাল এক্সপ্রেস যাচ্ছে। ভোপাল এক্সপ্রেসের সিগন্যাল হয়ে গেছে।
হাওড়া টু ভোপাল এক্সপ্রেস চলে গেল, আমাদের সিগন্যালে দাঁড় করিয়ে দিয়েছে কি বড়াচরণ জংশনে। বড়াকর স্টেশন টপকে বড়াকরের যে নদীটা আছে, নদীটার নাম ঠিক আমি জানি না, কিন্তু দেখুন নদীটা দেখুন, নদীটা খুবই সুন্দর লাগছে, ছোট্ট নদী। বাবা বাবায় সবাই চান করছে, চান তো করারই কথা, জলটাও মোটামুটি খারাপ নয়। শহরটাকেও, শহর না গ্রাম ঠিক জানি না, দেখতে ভালোই লাগছে ট্রেন থেকে। বন্যায় মনে হয় এগুলো ভর্তি হয়ে যায়, এখন শুকনো আছে, বন্যায় ভর্তি হয়ে যায় মনে হয়। এখন এখন বাজে 5টা 2, আমরা এসে পৌঁছেছি ধানবাদ জংশনে, আমাদের ট্রেন এই ছেড়ে দিলাম। ধানবাদ জংশন থেকে আমাদের ট্রেন ছাড়লো, ওদিকে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমাদের, দেখে বলতে হবে, বুঝতে পারছি না। এটা হাওড়া টু ধানবাদ মনে হচ্ছে। এই ধানবাদ জংশন ক্রস করলো। একটা ছোট্ট কিছু নদী পড়ছে, ও নদী নয়, এটা খালি খাল খাল। কোনটা নদী কোনটা খাল বোঝা। ধানবাদ সিটি। মোটামুটি 128 মিনিট আছে, আমার স্পিড আছে আমাদের যমুনা এক্সপ্রেসে। এটা হচ্ছে গুমু স্টেশন, তাই তো? গুমু। এটা কি হয়েছিল এই স্টেশনে? এই স্টেশন থেকেই সুভাষচন্দ্র আর ইন্ডিয়া ছেড়ে পালিয়ে গেছে। এখান থেকে তখন- ইন্ডিয়া ছেড়ে চলে গেছিল? হ্যাঁ, যখন ওকে নজরবন্দি করে রাখা হয়েছিল হ্যাঁ। ওর বাড়িতে, নিজের বাড়িতে, তখন পুলিশের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে আর
নেতাজি সুভাষচন্দ্র চলে গিয়েছিল এই এখান স্টেশন থেকে থেকে। এখান থেকে হচ্ছে মানে হ্যাঁ নেতাজি সুভাষচন্দ্র ছদ্মবেশে এখান থেকে বেরিয়ে গিয়েছিল, হ্যাঁ তাই তো? দেশ থেকে পালিয়ে। দিয়ে এখান থেকে গিয়ে ইন্ডিয়া থেকে বেরিয়ে গিয়েছিল। মানে ইংরেজদের চোখে হ্যাঁ, যেটা বন্দে ভারত এক্সপ্রেস। এবার আমাদের এখনো সিগন্যাল দেয়নি, সিগন্যাল হয়নি এখনো, রেড হয়ে আছে। চা হচ্ছে, চা তাই তো? কফি করলেও হতো। হচ্ছে হচ্ছে বড় জ্বলছে, তারপর চা দেবো। তুই জ্বলছে দেখে তো। এই মাস্টারমশাই হ্যাঁ একটু আসতে হবে। কেউ নেই, কিছু কিছু বলবে না, অত চাপ নেই। না না তাও ওটা কখন আসবে বললো? 7টা। 7টা, তাহলে কি রেখে চাটা এইসবই তো মজা। হ্যাঁ, চাটা ভালো না, চাটা ভালো। নিজেরা করে খাওয়াটাই বেটার হবে। ভুলে লাগলো ট্রেনের চাটা একদম ভালো না। মাসুদে বসে বলো। বলছি ওকে, বলছি বুঝতে পারে। চলো, পড়ে চা খাওয়ার মজা আলাদা একটা। লালমাটিতে এসে গেল।
অসাধারণ ভিউ, অসাধারণ হেভি লাগছে। ওয়াও, অসাধারণ লাগছে ভাই। ওদিক থেকে একটা আসছে, ভিউটা বেশ দেখতে ভালোই লাগছিল, এসে গার্ড করে দিল মাল গাড়িটা। যা ভাই তাড়াতাড়ি যা, ভাই তাড়াতাড়ি যা, ভাই তাড়াতাড়ি যা। কি সুন্দর দৃশ্য। ভিউ দেখতে দেখতে আমাদের ট্রেন এসে পড়েছে পরশনাথ স্টেশনে। স্টেশনটাও ভালো লাগছে খুব। এখানে 2 মিনিটের হল্ট, পরশনাথ স্টেশন। 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস এখন এসে পৌঁছে গেল পরশনাথ স্টেশনে। ট্রেন রাইট টাইমেই চলছে। ট্রেন 46 মিনিট খিলে ছিল, রাইট টাইম এখন চলছে রাইট টাইমেই। আমাদের চা রেডি হয়ে গেছে, তাই তো? কি হচ্ছে, গ্রিন টি না লিকার চা? লেমন ট্রি, তাই তো? কেমন হয়েছে বসন্ত ভাই? বড্ড টক। একটু বিট নুন ফিটনুন মেরে দাও না, তাহলেই তো হবে। আরো মারো, দেখো এবার দেখো কেমন হচ্ছে। রুমাল দিয়ে ছেঁকে নিলে ভালো হতো। রুমাল দিয়ে ছাঁকতে হবে পুরো ইয়ে সমেত একদম। কেন আমাদের চা ছাঁকনিটা আনা হয়নি না? চিকেন জিঞ্জার চিকেন, আহা একটা রুমাল ফুমাল দিয়ে ছাকতে পারলে হতো তো নাকি? চাটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। খালি জাস্ট চা পাতাগুলো মুখে ঢুকছে। না লেবু চা তো ভালোই হয়েছে। মশলা বাদা দিয়ে তো ভালোই। হ্যাঁ, এইগুলো তো সাইডে চলে যাচ্ছে, অসুবিধা নেই। না না লেবুটা খালি তোমারটাই বেশি দিয়েছে বেশটা। রাত্রে যত ছিল সব এইটাই এখন হচ্ছে 9:15। আমরা আজকে এসে পৌঁছেছি গয়া জংশন। তো গয়া জংশন হচ্ছে হিন্দুদের একটা পবিত্র তীর্থস্থান। গয়া জংশনে ট্রেনটি দাঁড়াবে, 5 মিনিট মতো দাঁড়াবে। তো গয়া জংশনের একটা বড় কাহিনী আছে, সেটা গয়াসুর গয়াসুর যে আছে তাকে নিয়ে। তো এটি পরে বলবো, যখন গয়া জংশনে ঘুরতে হবে তখন বলবো। এখন গয়া জংশনে পৌঁছে, হ্যাঁ রাতের গয়া জংশন দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। এটা একটা কিছু হচ্ছে গয়া, এটা মনে হচ্ছে গয়ার মন্দিরের আদলে গয়ার যে স্টেশন আছে সেই স্টেশনের এটা তুলে ধরেছে, স্টেশনে এটা তুলে ধরেছে। কাল সকাল 11:45 থেকে প্রায় আজকে 6:30, এখন বাজে 6:30,
আমাদের ট্রেন এক রাত পুরোপুরি কভার করলো। এখন এসে পৌঁছেছে অযোধ্যা জংশনে। অযোধ্যা জংশনটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো এই 46 ঘন্টার জার্নিটা খুবই মানে একটা অস্বস্তিকর জার্নি, বাট ভালো লাগছে, খারাপ লাগছে না। ট্রেনেতে একটা আলাদা ফিলিং, অন্য বাইক বা তোমার কারেতে বা বাসেতে যদি হয় খুবই বিরক্তকর, ট্রেনটা অতটা বিরক্তকর নয়, খুব ভালো লাগছে। এসি কামরায় আছি, ভালোই লাগছে, খারাপ লাগেনি। তো অযোধ্যা জংশন খুব সুন্দর জংশন। ভগবান শ্রী রামচন্দ্রের ভূমি হচ্ছে অযোধ্যা। গুড মর্নিং। আজ হচ্ছে 22শে জুলাই। কালকে ট্রেনে চেপেছিলাম মোটামুটি ওই 11:45 নাগাদ। আজকে এখন বাজে 6:33। তো আমরা এসে পৌঁছেছি অযোধ্যা জংশনে। অযোধ্যা জংশনটা খুব সুন্দর করেছে, খুব ভালো লাগলো। নেমে দেখলাম শ্রী রামচন্দ্রের ভূমি, প্রণামও করলাম। যাই হোক, কালকে রাত্রিরে ঘুমটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো ট্রেনের মধ্যে একটা ঝাঁকুনিতে ঘুমের মজাটাই আলাদা। আমার তো ভালোই লাগে, খারাপ লাগে না। খেলতে দুলতে যাবো, ঘুমবো, ভালোই লাগে, খুবই অসাধারণ ফিলিং। তো যাই হোক, 45 থেকে 46 ঘন্টা জার্নি। জম্মু পৌঁছতে মোটামুটি এখনও, কালকে টাইম দেখাচ্ছে ট্রেনের টাইম অনুযায়ী 8:30। এখন যদি লেট হয়, এখনও পর্যন্ত 9 মিনিট লেট আছে, বেশি লেট নেই। যদি লেট হয় দেখা যাক কী হয়। তো এখন চা খাওয়া যাক, চাটা আসছে, চাটা খাবো, চাটা খাওয়া যাক। তারপরে পরের স্টেশনে নেবে আবার একটা ছোটো ব্লগ করে নেবো। ওটা কি অযোধ্যা ধাম নাকি? এর পরেরটা এবার যেখানে দাঁড়াবে ওটা ক্যান্টার। এই তো মন্দিরের স্ট্রাকচার দেওয়া আছে এখানে, এখান থেকে মন্দির যাওয়া যাবে। ইউপি ইউপি এটা ইউপি। এই তো ওই তো হ্যাঁ কিন্তু একটা যে মঞ্চ আমার তো নাকটা মাঝে মাঝে সেরে যাচ্ছিল। মোটামুটি শরীর এরপর তাহলে চাটা বেশ ভালোই, শুরু হয়ে যাক। আদা দিয়ে বেশ ভালোই করেছে চাটা। লুচি, বাসি লুচি দিয়ে চা খাবে না? সকালবেলা চায়ের চুমো, তবে মেঘনা মজাই আলাদা। মানে মাদুরগুলোকে দিয়ে দিতাম, আমার দিচ্ছে সকালে এই এতটা হবে তো বটে, 500 বেশি, 500 মশলা চা। 1 কেজি হবে। সিরিয়াস সারাদিনের এটা উল্টো দিক থেকে এটা কি আসছে? এটা হচ্ছে তোমার আমার কিন্তু ভাই অযোধ্যা ক্যান্টিন দিল্লি। কোনো ঝামেলা গাড়ির নাম সেরকম কিছু লেখা নেই। সময়টা একটু ওইরকম পাওয়া যায় না। খেলা খেলি এই ছুটতে এই আরে এটা এখানেই লাস্ট, এখান থেকে বেরোবে না, এখান থেকে দিল্লি যাবে। এটা অযোধ্যা ক্যান্টনমেন্ট, এটা থেকে এখান থেকে দিল্লি যাবে এই গাড়িটা। না আমি গিয়ে চানটা করে নেবো। তাই ফাঁকা হয়ে আছে ট্রেনটি। এরকম একটা প্ল্যান আছে। আচ্ছা ভিতরেও তো স্নান করা যাবে কেন? ট্রেন এখন ক্রস করছে সোহাওয়াল জংশন। আমরা
আমরা এখন এসেছি বারাখালী জংশন, ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেনটা সিগন্যাল পাইনি বলে অনেকক্ষণই দাঁড়িয়ে আছে। তো জংশন পুরো ফাঁকা, কিছুই নেই, ছোট ফাঁকা, পুরোটাই ফাঁকা। তো ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আধা ঘন্টা 1 ঘন্টা হবে। বারাকান্দি স্টেশনের স্পেশাল জিলিপি, তাই তো শিবম দাদা? এই জিলিপিটার রহস্য আছে। কি রহস্য? এই জিলিপিটা তোমার হচ্ছে 1963, হ্যাঁ 63 সালে যখন ইন্দিরা গান্ধী এই কথার মধ্যেখানে ছোলা খাওয়ালে কি করে কি বলি, বলবো হবে না, তোমার রহস্য আর বলতে হবে না। জিলিপিটা খুব সুন্দর, টেস্ট করতে পারো, যে আসবে আবার টেস্ট করতে পারে। এটা লখনৌ ইন্টারসিটি, যেটা ঢুকছে ওটা হচ্ছে লখনৌ ইন্টারসিটি। এখন বাজে 11:34, আমরা এসে পৌঁছেছি লখনৌ স্টেশনে। লখনৌ স্টেশনটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিন। ট্রেনটি লেট করছে খুব বেশি পরিমাণে, বাইরে রোদ্রের তাপও প্রচুর, এসিতে না হলে থাকা যাচ্ছে না, যা অবস্থা দেখতে পাচ্ছি। কিন্তু বাইরের দৃশ্যটা খুব সুন্দর, আম গাছের চারিদিকে ভর্তি। শুধু আম গাছ, শুধু সারি সারি আম গাছ। কোনো বাড়িতে প্লাস্টার নেই, সব প্লাস্টার ছাড়া বাড়ি। দেখতে পাচ্ছেন সবাই, সব প্লাস্টার ছাড়াই বাড়ি, দেখুন। আর সারি সারি আম গাছ। কি অ্যাপে কি খাওয়া দাওয়া। এই তো তুই বসবি আমি দাঁড়াবো? না না তুই বস না, এই ট্রেন চলো না বসে ঘুরিয়ে দিই, এটা ধরতে হবে। রুটি কি আছে? বাটার রুটি। রুটি? বাটার রুটি দিয়েছে। এই দেখ ডালমন ঠিক মার। নে তুই নে না, তোর নে না, নে তোর কি হবে? সেখানটা এটা খোলো তো, দেখি কি কি দিয়েছে। বাহ, এর থেকে বেটার হবে না ট্রেনে, বলাটা বৃথা। না খারাপ বলবো না, কি বলিস? চলবে। খারাপ বলবো না, ঠিকঠাক। ঠিকঠাক। দেখি খেয়ে রুটিটা কোথায় গেল? রুটিটা গায়েব করে ও এখানে গেছি। হ্যাঁ দেখি তো, এটা কি? এটা হোয়াট ইজ দিস? ওরা কর্ন। खट्टा है, खट्टा। দেখি রুটি দিয়ে সবজিটা কোনটা, কোন সবজিটা দারুণ বলছো? খাও, যে কোনো সবজি দারুণ হয়েছে। না
দেখি ভাজিটাই দেখি। রুটি খেয়ে নেবো, কালকে দুটো ভাত খেয়েবেলা উঠে মুড়ি খেয়ে নেবো, বুঝলি? খেতে ভালো না। এই চাটনি তাও না? এটা অনেক কিছু চলবে না। হুম? হ্যাঁ এটা কি ডাল? না, ভালো না, খাওয়ার ভালো না। মোটামুটি ঠিক আছে। ট্রেনের আইআরসিটিসির থেকে ভালো। না, কাটে যাচ্ছে না। এটা হচ্ছে ডাল ফ্রাই, এর মধ্যে খাওয়া হচ্ছিল ডাল ফ্রাই। ডাল ফ্রাই এই যে বেলুনি কোথায়? ওখানে বললাম না। হুম? তোর না, ওইটা নয়, এই দে। না আমার পুরো এই একটু রাইস খেয়ে দেখি। রাইসটা মনে হচ্ছে বাসমতি চালের রাইস। রাইস খেয়ে লাভ নেই, তুই রাইস খা। নে 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 রাইস নে। এইটা তোলে যাচ্ছে না। ওই রুটি ফুটি নেবে, আমি এত খেতে পারবো না। ওই খাও না। না, খাবার খারাপ নয়, খাবার কোয়ালিটি মোটামুটি ভালো। তার মানে পুরান ট্যাগ থেকে অর্ডার করলে খারাপ কিছু ভালো খাবার দেয় না। আমার ইচ্ছে ভালো আশা করা যাবে না। না, হ্যাঁ বাড়ির খাবার বাইরের খাবার একটা তুলনা আলাদা। এই তো এই টক এটা মদের নাকি এটা মদের মতো লাগছে না। ভিডিও অন করবো। এটা কৃষির মধ্যে হ্যাঁ, ঘড়ি বলছে সময় এখন 5:47। আমরা এসে পৌঁছেছি বারেলি জংশন, তাই তো বুঝলা? বারেলি জংশনই তো এটা। এসে পৌঁছে গেছি বারেলি জংশন। তো বারেলি জংশনের দৃশ্যটা একটু দেখে নিই। আচ্ছা, चाय पीना है, चाय चाय সন্ধ্যে 7:20। এখনো পর্যন্ত এখানে সূর্যের আলো নেমেনি। দেখুন, আমাদের ওখানে সন্ধ্যা হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে, এখনো পর্যন্ত ইউপিতে সন্ধ্যা হয়নি। ইউপি থেকে জাস্ট ইউপির লাস্টের দিকে আছি আমরা। তো দেখুন, এখনো পর্যন্ত সন্ধ্যা হয়নি। প্রায় 7:30টার আশপাশে বাজতে চললো, এখনো পর্যন্ত সন্ধ্যের কোনো মানে অন্ধকারের কোনো ঠিকানা পেলাম না, কোনো আলো। ট্রেন যাচ্ছে আমাদের, কোনো দিনের আলো, প্রায় 7:30টা উপরে হয়ে গেছে। এখন আমরা আছি মুরাদাবাদ জংশন। সন্ধে এখনো পর্যন্ত প্রায় হয়নি বললেই চলে। জংশনটা খুব বড়। এখন বাজে মোটামুটি ধরে নিতে পারো 7:45। 7:45-এও এখনো সন্ধে হয়নি বললেই চলে, এখনো দিনের আলো আছে। মুরাদাবাদ জংশন। এখন আমরা মুরাদাবাদ পৌঁছে গেলাম। তো সারাদিন খেয়ে হজম হচ্ছে না বলে একটা লিমকা নিলাম ছোট করে। লিমকাটা খাই দেখি হজম যদি হয়। কি এটা কি শাহী পনির, তাই তো? স্যালাড, শাহী পনির, আর প্যাকিং, ফুল প্যাকিং দিয়েছে। যাই হোক, এটাতে রুটি আছে 4টে করে, তাই তো? 160 টাকা করে বাজেট আছে। টেস্ট করে দেখি। মোটামুটি অনলাইন থেকে পুরান ট্যাক্টে খাবার ডেলিভারি পেলাম, খুব ভালো। জঘন্য খাবার। কি আমার তো ভালো লেগেছে ভাই, আমার ভাই গুজরাটি খাবার খুব ভালো লাগে, খারাপ লাগে না। আমি খাচ্ছি, দেখি টেস্টটা করে দেখি। জঘন্য বলছো তোমরা? সঠিক কাজ বলেছো। কোনটা কোনটা কোথা পনির বাটার মশলাটা তো খারাপ তো নয়। দাও দেখি। ফোনটা রেখেছো কোথা থেকে? হ্যাঁ ওই
কোনটা ওখানে আছে। আমার তো খারাপ লাগলো না প্রথমত ভাই। উইথ না, আমার- লঙ্কা। ওকে দাও। আমার ভালো লাগে না মিষ্টি আমরা এটাই খেয়ে শেষ করো না মা। ভালোই হলো, খাবারটা খারাপ নয়। যাই হোক, অনেক রাত হয়েছে, এবার ঘুমোতে হবে। কালকে সকালে আবার কটা দিয়েছে? সকালে আবার দেখা হচ্ছে। এখন সকাল 6:33, আমরা এসে পৌঁছেছি পাঠানকোট ক্যান্টিন জংশনে। তো ভেবেছিলাম অনেকটা হবে, কিন্তু ততটা খাস পাঠানকোট জংশনটা নয়। দেখতে পাচ্ছি কাজ চলছে। তবে আমার দেখানোর ইচ্ছা ছিল পাঠানকোটের সবথেকে বড়, ভারতবর্ষের সবথেকে বড় হচ্ছে আর্মি বেস ক্যাম্প। সেটা আমরা টপকে চলে এসেছি, কিছু করার নেই। যাওয়ার সময় একবার যদি পারি কভার করব। এই তো করছি। কিছুটা অংশ দেখা যাচ্ছে পাঠানকোটের আমাদের আর্মি বেস ক্যাম্পের, ইন্ডিয়ার সব থেকে বড় সেনা ছাউনি। যেটা ভারতবর্ষের সব থেকে বড় নয়, মানে ইন্ডিয়ার একই দেশ। যাই হোক, দেখতে খুব দুর্বল লাগছে। এইখানে আবার কম ফেলেছিল, হ্যাঁ, ওটাই ভাবতে হয়। আমাদের দেখে যাচ্ছে অনেক বড়। ওই তোমার ওই রেলগেটটা ক্রস করার আগে, পাঠানকোট জংশনটার আগে তোমার শুরু হয়ে গেছে ওটা। মাঝখানটা মনে হচ্ছে সাধারণ জনসাধারণের বাজার ফাজার আছে, বাকিটা আবার এদিকটা পড়েছে। দেখুন, ওই দিকটা আমি কভার করতে পারলাম না। বাহ, এই তো এখানে শেষ হয়েছে। ওখানে একদিন যোগা করছে মনে হচ্ছে বসে বসে। এটা আবার কিসের নদী, কি নদী গেছে গো? গুয়াহাটির এরিয়া। কি নদীটার নাম লালবা। যাই হোক, নদীটা স্রোতটা ভালোই আছে। ও বাবা, এখানেও আবার বেস ক্যাম্প শুরু হয়েছে, দেখেছো? ও না, অনেকটাই বড় বেস ক্যাম্প। আমরা টিভিতে দেখি, তার থেকে তো অনেক বড়। অনেক অনেক আমাদের চিন্তা করার থেকে অনেক বড়। এটা জঙ্গল হয়ে আছে, বেস ক্যাম্প ওই দিকটা পড়ছে, জঙ্গলের ওপারটা দিয়েছে। মানে ওরই এলাকা এটা। পশ্চিমবঙ্গের পরবর্তীকালে আবার কাজ হতে পারে। ওইটা পাঠানকোট ক্যান্টনমেন্ট ছিল, এইটা মনে হচ্ছে পাঠানকোট জংশন ঢুকছে, বুঝলে নাকি? দেখা যাক কি কোন স্টেশন দেয় এটা। কিন্তু পাঠানকোট ক্যান্টনমেন্ট আর জংশনের তো তফাৎ আছে একটা, না? গাড়ি ঢুকছে এখন বারলি জংশন। ওইটাই পাঠানকোট ক্যান্টনমেন্ট ছিল, আর পাঠানকোট জংশন ওটাই ছিল মনে হয়। এটা এখন বারলি জংশনে ঢুকছে, দেখলাম যেটা।
ভরে গেছে পুরো, নদীতে জল এখন নেই। দেখতে হবে না, আরে সামনেটা দেখো। হচ্ছে কুয়াশাচ্ছন্ন ওয়েদার। স্টেশনের নাম হচ্ছে বাড়ি ব্রাহ্মণ, এরপরেই আসবে জম্মু অ্যান্ড কাশ্মীর। পুরো কুয়াশাচ্ছন্ন এলাকা একদম, বেশ ভালো লাগছে ওয়েদারটা। ওয়েলকাম টু কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর। দীর্ঘ 45 ঘন্টার জার্নি করে প্রায় 1981 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছেছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। তো ওয়েলকাম টু জম্মু অ্যান্ড কাশ্মীর। আমার এই দীর্ঘ ট্রেন জার্নির ভিডিওটা দিলাম ইউটিউবে, আপনারা সবাই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ট্রাভেল উইথ লালটুকে। আমি লালটু, আপনারা দেখছেন ট্রাভেল উইথ লালটু। তো আপনারা দেখতে থাকুন এবং যদি পারেন ভিডিও ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।